কিছুক্ষণ আগে একটা খবর দেখছিলাম। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার ব্যাপারে প্রায় প্রতিদিনই বিভিন্ন গণমাধ্যমে নানা অ্যাঙ্গেলে নেতিবাচক সংবাদ করছে। আমি এই সংবাদগুলো নিয়ে তেমন কথা বলি না, যার যার স্বাধীনতা অনুযায়ী কথা বলবে। কিন্তু ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল ২ দিন আগে সংসদে। বললাম যে, "ভাই আপনার ব্যাপারে যে এত খবর আসে, আপনি কোনো বক্তব্য দেন না কেন?" তিনি বললেন, "বক্তব্য দিয়ে কি হবে? আমার বিরুদ্ধে যখন কি খবর হয়, তখন তো এটা খুব গুরুত্ব সহকারে ১ম পৃষ্ঠায় ছাপায়। যখন আমি প্রতিবাদ দেব, দেখা যাবে যে ভিতরের পৃষ্ঠা ছোট্ট করে দিছে।" কথাটা যে মিথ্যা না, আমি দেখলাম যে সচিবালয়ে এক সাংবাদিক অনুষ্ঠানে তিনি বক্তব্য দিচ্ছেন এবং সেখানে প্রতিটা বক্তব্যের তার বিরুদ্ধে উত্থাপিত যে সমস্ত খবরাখবর আসছে, তার তিনি উত্তর দিলেন। তো স্বাভাবিকভাবে সেগুলি খুব গুরুত্বপূর্ণ। তিনি পরিষ্কারভাবে বলেছেন, "আমি প্রধানমন্ত্রীর বন্ধু না। আমার সাথে বয়সেরও ব্যবধান আছে। আমি একজন সাধারণ কর্মী।" তারপর তার যে সম্পত্তি ৮ গুণ বেড়েছে, সেগুলো যে সঠিক না। তারপরে হেলিপ্যাডের কথাও তিনি বললেন সেদিন যে, এই হেলিপ্যাড নাকি মানে আমার জন্য তৈরি হয়েছে। অথচ সেখানে সেনাপ্রধানের হেলিকপ্টারও সেখানে নামছে। তো এরকম ইত্যকার নানা আ বিষয়ে তার সন্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ডিরেক্টর ছিল। কিন্তু যেহেতু সমালোচনা হবে বলে তিনি প্রত্যাহার করলেন। এর আগে তো নাম নিয়ে যেহেতু ইউনিয়নের নাম নিয়ে তার ছেলের নাম, তাদের পরিবারের নাম আছে, সেই নামগুলিও প্রত্যাহার হয়েছে। অনেকগুলি হয়েছে। কিন্তু ওই খবরগুলো কিন্তু খুব গুরুত্ব সহকারে উনি যেইগুলি প্রতিবাদ করছেন, ব্যাখ্যা দিচ্ছেন, সেগুলি কিন্তু আসছে না। এখানেও দেখলাম যে ১ম আলোয় ১ম থেকেই দেখলাম মীর শাহ আলমের ব্যাপারে বেশ সোচ্চার। কিন্তু এতগুলো অভিযোগের পর একটা শিরোনাম দেখছি, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জের মীর শাহ আলম। এইটা কি খুব একটা বড় খবর? এটা তো দলের জেনারেল সেক্রেটারি বলতে পারে, নির্বাচন কমিশন বলতে পারে। কিন্তু মীর শাহ আলম যে তার ব্যাপারে যে এত ব্যাখ্যা দিলেন, এই যে বলছেন যে তিনি উন্নয়ন পাগল মানুষ, সেজন্য তিনি এলাকার জন্য কাজ করেছেন। হেলিপ্যাড হয়েছে, উপজেলা হয়েছে, রাস্তাঘাট হয়েছে, মসজিদ ও মন্দির উন্নয়ন হয়েছে, সামনে আরো কাজ হবে। তো সেগুলো হলো এলাকার উন্নয়নের জন্য। কিন্তু অনেকগুলো কাজগুলো তার নামের সাথে ট্যাগ করা হচ্ছে। তারপর তিনি এই যে এতগুলি ব্যাখ্যা দিলেন, যেটা আমি কিছুক্ষণ আগে চ্যানেল 24 এ দেখলাম। অ্যা যে তিনি পরিষ্কারভাবে বলছেন যে, "আমি প্রধানমন্ত্রীর বন্ধু না, আমি একজন সাধারণ কর্মী।" তারপর তার বিরুদ্ধে উত্থাপিত সম্পদের আ যে খবরাখবরগুলি আসছে, সেগুলোর ব্যাপারেও তিনি ব্যাখ্যা দিলেন। কিন্তু সেইগুলিকে কিন্তু গুরুত্ব দিয়ে, অর্থাৎ যে অভিযোগগুলো আসছে, সেগুলি তো তিনি প্রতিদিন ব্যাখ্যা দিচ্ছেন না। কিন্তু যখন নাকি তিনি একটা সাংবাদিকদের অনুষ্ঠানে বড়ভাবে ব্যাখ্যা দিলেন, সেই খবরটা কিন্তু গুরুত্ব সহকারে ১ম আলো দেখলাম যে ছাপালো না। এতে বোঝা যায় যে এখানে জানি না, এখানে সরকার যখন ক্ষমতায় থাকে তখন সরকারের ভেতরে আবার অনেক সরকার জন্ম নেয়। এক পক্ষ আরেক পক্ষকে কোণঠাসা করার চেষ্টা করে। কারা প্রধানমন্ত্রীর কাছের, অথবা প্রধানমন্ত্রী কাদের উপর নির্ভর করেন, তার স্টাফ, তার সহকর্মীদেরকে টার্গেট করা হয়। দলেরই অন্য অংশ। তারা বিভিন্ন খবরগুলো তখন গণমাধ্যমে দেওয়ার চেষ্টা করে। সেগুলো আবার খুব হাইলাইটেড হয়। তো সেগুলো মধ্য দিয়ে সেই মানুষগুলোকে টার্গেট করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে আসলে ইনডাইরেক্টলি টার্গেট করা হয়। এই কাজটা বেশ খুব সূক্ষ্মভাবে চলছে। যে মীর শাহ আলমকে বগুড়ায় বাড়ি তার। মীর শাহ আলমকে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন বা বিশ্বাস করেন, আস্থা রাখেন। তিনি অত্যন্ত ডাইনামিক দেখা যাচ্ছে যে তার তৎপরতা। এখন তাকে যদি সরানো যায়, তাকে যদি ছোট করা যায়, তাহলে আরেকজনের চান্স হয়। সম্ভবত এইরকম একটা প্রবণতা দেখা যায়। যেমন সেদিন দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
বললেন যে আমাদের খুব পাওয়ারফুল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, উন্নয়নের জন্য তার কাছে আমরা যাই। এই যে অত্যন্ত পাওয়ারফুল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম, এই যে পাওয়ারফুলটা বললেন, এটা হয়তো উনি স্বভাব সুলভভাবে বলেছেন, কিন্তু অনেকেই কিন্তু এটা এই অর্থ করতে পারেন যে এটার মধ্য দিয়েও তিনি একটা খোঁচা দিলেন। তিনি গণমাধ্যমে যে তাকে ঘিরে যে প্রচারণা চলছে নেগেটিভ, সেটাকে তিনি একটা আর একটু বাড়িয়ে বললেন অথবা দৃষ্টি আকর্ষণ করালেন। হয়তো প্রধানমন্ত্রী এই খবরাখবরে বিব্রত হবে, বিরক্ত হবে, তারপর তিনি প্রধানমন্ত্রী তার অবস্থানটা ঠিক রাখার জন্য হয়তো মীর শাহ আলমকে তার অবস্থান থেকে সরায় দেবেন বা দূরে রাখবেন। হয়তো এরকম প্রবণতা হইতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এই কথাকে ঘিরে অনেকে হয়তো সেটা ব্যবহার করতে পারে। এইরকম সরকারের ভেতরে সরকারের এই ঘটনাগুলো এখন নতুন না, একটা পুরনো, তেমন একটা প্রবণতা চলছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বলার উদ্দেশ্য হলো এই যে আমি প্রতিদিন প্রায় যখন সমালোচনা করব, কিন্তু যখন আমি সমালোচনার ব্যাখ্যা দেব, আমার ব্যাখ্যাটা তো গুরুত্ব সহকারে আমি প্রচার করতেছি না। তাহলে কি হয়? তাহলে যেই মানে প্রচারটা আমি করব, নেগেটিভ প্রচারটা, ওই প্রচারটাই মানুষ মনে রাখবে। তার সেটা যে সঠিক কি সঠিক না, তার কাউন্টারে যাকে ভিকটিম করা হচ্ছে তার বক্তব্যটা কিন্তু আর গুরুত্ব সহকারে তুলে ধরা হচ্ছে না। এটা এক ধরনের মিডিয়া ট্রায়াল বলা যায়।